সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি, আমার অনেক। আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফেলাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হইতাম? এত সহজ? বোমা, এত দামি জিনিস আপনি মেনে ফেলাই দিলা? Mira, ya está formado. হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। আজকের পর্বে এমন একটা সত্য সামনে এসেছে যেটা জানার পর অনিকের পুরো পৃথিবীটাই যেন উল্টে গেছে। যেই মেয়েকে সবাই বস্তির মেয়ে বলে অপমান করত, সেই মেয়ে কোটি টাকার কোম্পানির আসল মালিক। আর অন্যদিকে বৃষ্টির জীবনের এমন এক সত্য প্রকাশ পেয়েছে যা শুনে যে কেউ কেঁদে ফেলবে। শেষ পর্যন্ত কি অনেক বুঝতে পারবে তার সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে? রাতুলের যন্ত্রণা কি সফল হবে? আর মেঘলা কি সবাইকে দেখিয়ে দিতে পারবে যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না? এসব নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র 25 নাটকের প্রতিটা বড় টুইস্ট নিয়ে। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন নতুন নতুন নাটকের রিভিউ এবং এক্সপ্লেইন ভিডিও সবার আগে এখানেই পাবেন। তো চলুন শুরু করা যাক। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর ইমোশনাল মুহূর্ত। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় বৃষ্টি কোনো দিন মা হতে পারবে না। এই একটা কথা যেন বৃষ্টির পুরো জীবনটাকেই অন্ধকার করে দেয়। কারণ আমাদের সমাজে এখনও অনেক মানুষ একটা মেয়ের পরিচয়কে শুধু মা হওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখে। বৃষ্টিও হয়তো ভাবছিল এই সত্য জানার পর অনেক তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এখানেই আসে নাটকের প্রথম বড় আবেগঘন টুইস্ট। অনেক বৃষ্টিকে জড়িয়ে ধরে বলে, তুমি মা হতে না পারলেও আমার জীবনে তোমার জায়গা কখনো বদলাবে না। এই দৃশ্যটা সত্যিই অনেক ইমোশনাল ছিল, কারণ এখানে ভালোবাসাটাকে শুধু সন্তান বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন মানুষ হিসেবে গ্রহণ করার বিষয়টা দেখানো হয়েছে। কিন্তু সুখ যেন এই পরিবারে বেশিক্ষণ টিকল না। এরপর গল্প চলে যায় আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে। এখান থেকেই শুরু হয় নাটকের সবচেয়ে অপমানজনক এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো। পার্টিতে অনেককে ছোট করার জন্য পরিকল্পনা করা হয়। সবাই মিলে এমন পরিস্থিতি তৈরি করে যেন অনেক সবার সামনে অপমানিত হয়। এমনকি তাকে থাপ্পড় মারার মতো অপমানজনক শর্তও দেওয়া হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি দাঁড়িয়ে যায় নিজের স্বামীর পাশে। সে চুপ করে অপমান সহ্য করেনি, বরং উল্টো নীলাকে থাপ্পড় মেরে বুঝিয়ে দেয় সম্মানহীন সম্পর্ক বা অহংকারের সামনে মাথা নত করার মানুষ সে না। এই দৃশ্যটা পুরো পর্বের অন্যতম পাওয়ারফুল সিন ছিল, কারণ এতদিন যারা বৃষ্টিকে দুর্বল ভাবত তারা প্রথমবার বুঝতে পারে ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য একজন নারী কতটা শক্ত হতে পারে। কিন্তু এই ঘটনার ফল খুব ভয়ঙ্কর হয়। আনিস চৌধুরীর রাগে অনেকের কোম্পানির সব প্রজেক্ট বাতিল করে দেয়। এক মুহূর্তের মধ্যে ব্যবসায় ভয়াবহ ধস নামে। এখান থেকেই শুরু হয় অনেকের জীবনের সবচেয়ে কঠিন সময়। যে মানুষটা এতদিন অন্যদের ছোট করে কথা বলতো, সেই এখন নতুন প্রজেক্টের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরছে। আর এখানেই গল্পে আসে নতুন মোড়। অনেক বাধ্য হয়ে যায় শালিমা বিল্ডার্সের অফিসে। সে ভাবে এই কোম্পানির সাথে ডিল করতে পারলেই হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু অফিসে ঢুকেই সে দেখে মেঘলাকে। আর এখানেই অনেক আবার তার পুরনো অহংকার দেখাতে শুরু করে। সে মেঘলাকে সাধারণ কর্মচারী ভেবে অপমান করতে থাকে। বস্তির মেয়ে বলে তাকে ছোট করে কথা বলে। কিন্তু মেঘলা পুরো সময়টা শান্ত থাকে। সে চিৎকার করেনি, রাগ দেখায়নি, কিংবা নিজের পরিচয় জাহির করার চেষ্টাও করেনি, কারণ সে জানতো সত্য প্রকাশ পাওয়ার সময় খুব কাছেই। আর তারপর আসে পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্ট। ম্যানেজার এসে জানিয়ে দেয় মেঘলা কোনো সাধারণ মেয়ে না, সেই শালিমা বিল্ডার্সের আসল মালিক। এই একটা মুহূর্তে অনেকের মুখের এক্সপ্রেশন সত্যি দেখার মতো ছিল, কারণ যে মেয়েকে সে এতদিন অবহেলা করেছে আজ সেই মেয়ের কাছেই তাকে সাহায্য চাইতে হচ্ছে। এই সিনটার মাধ্যমে নাটক একটা শক্ত মেসেজ দিয়েছে, মানুষকে কখনো তার পোশাক, অবস্থান বা অতীত দিয়ে বিচার করা উচিত না, কারণ সময় বদলাতে বেশি সময় লাগে না। এখন কথা বলি রাতুলের যন্ত্রণা নিয়ে। রাতুল চরিত্রটা শুরু থেকেই টাকার অহংকারে ভরা।
সে সবসময় ভাবতো টাকা থাকলেই মানুষকে কিনে নেওয়া যায়। তাই সে মেঘলাকে 10 লাখ টাকার নেকলেস উপহার দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করে। কিন্তু মেঘলা সেই নেকলেস ফিরিয়ে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয়, ভালোবাসা আর সম্মান কখনো টাকার বিনিময়ে কেনা যায় না। এই দৃশ্যটা মেঘলার আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। কারণ সে চাইলে টাকার লোভে সবকিছু মেনে নিতে পারত, কিন্তু সে নিজের ব্যক্তিত্বকে সবার উপরে রেখেছে। আর এখান থেকেই রাতুলের ভিতরে প্রতিশোধের আগুন শুরু হয়। সে আনিস চৌধুরীর সাথে হাত মিলিয়ে অনিকের ব্যবসা ধ্বংস করার পরিকল্পনা করে। তাদের মূল উদ্দেশ্য ছিল অনিককে একেবারে পথের ফকির বানিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয় রাতুল একটা বড় ভুল করছে, কারণ সে এখনো বুঝতে পারেনি মেঘলা শুধু আত্মবিশ্বাসী না, সে খুব বুদ্ধিমানও, এবং সম্ভবত আগামী পর্বগুলোতে মেঘলাই তাদের সব যন্ত্রণার জবাব দেবে। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, মেঘলাকে যতবার বস্তির মেয়ে বলে অপমান করা হয়েছে ততবার সে নিজের কাজ আর যোগ্যতা দিয়ে জবাব দিয়েছে। সে কখনো নিজের অতীত নিয়ে লজ্জা পায়নি, বরং নিজের পরিচয়কে শক্তি হিসেবে ব্যবহার করেছে। এই কারণেই চরিত্রটা দর্শকদের এত বেশি ভালো লাগছে। এখন প্রশ্ন হলো, অনিক কি মেঘলার কাছে ক্ষমা চাইবে? বৃষ্টি কি তার জীবনের কষ্ট কাটিয়ে উঠতে পারবে? আর রাতুলের যন্ত্রণা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? আমার মনে হচ্ছে আগামী পর্বে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। বিশেষ করে অনেক যখন জানতে পারবে যাকে সে এতদিন ছোট করেছে সেই মেয়েই তার শেষ ভরসা, তখন গল্প পুরোপুরি নতুন দিকে মোড় নেবে। তো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 25 নাটকের আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনাদের কাছে সবচেয়ে বড় টুইস্ট কোনটা লেগেছে? মেঘলার আসল পরিচয় নাকি বৃষ্টির জীবনের সেই কষ্টের সত্য? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও নতুন নতুন নাটকের রিভিউ, টুইস্ট এক্সপ্লেন এবং প্রিভিউ বিশ্লেষণ নিয়ে খুব দ্রুত হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।